বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন দিয়ে ঈশ্বরে পুজো অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে, এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি, তো আপনি কি জানেন যে আমাদের সাথে ঠিক কী ঘটবে? হ্যাঁ বন্ধুরা, আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয়, কারণ এমনটা সবার সাথে হয় না। তাই বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার ওপর রয়েছে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বলা হয় সৃষ্টির প্রত্যেক কণায় কণায় ভগবান রয়েছেন। ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই, কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যাই সংসারকেই সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না। তাই যখনই আমরা মৃত্যুলোকে কর্ম করতে আসি, ভগবানও বিভিন্ন দেবদেবীর রূপে ভক্তের সাথেই থাকেন, এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন। বন্ধুরা, যেহেতু আমরা মৃত্যু লোকে এসেছি, তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকেও স্বয়ং মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে। তাই যদি আমরা এ জন্মে ভোগ না করি, তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে। কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন, এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন, তাকে মার্গদর্শন করেন। তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা, এই সংকেতগুলো লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন। নাম্বার 1, পুজো করার সময় চোখে জল আসা। বন্ধুরা, যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি, সেহেতু সেই দেব দেবীর সাথে আমাদের একটি জন্ম জন্মের সম্পর্ক হয়ে গেছে। তাই যখনই আপনি সেই দেব দেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরী ঊর্জার মিলন হয়ে গেছে। তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান, কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো রকম বাজে কার্য করবেন না। মনে দয়া, মায়া, করুণা এগুলো রাখবেন। নাম্বার 2, প্রদীপের আলো বেড়ে যাওয়া। বন্ধুরা, আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবের বাস। তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায়, তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে। নাম্বার 3, যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিহরণ দিয়ে ওঠে, আপনার লোম সব দাঁড়িয়ে যায়, তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেব দেবী রয়েছেন। নাম্বার 4, যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন, তো এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন। এছাড়া বন্ধুরা, যদি আপনার স্বপ্নে দেব দেবী আসেন, তো আপনি খুবই ভাগ্যবান। বন্ধুরা, প্রার্থনা একটি এমন জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা ভগবানকে বলি। পশু, পাখি, মানুষ, ভূত, প্রেত, দেবতা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে। কিন্তু বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসার সমস্ত জীবের মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, এমনকি দেবতাদের থেকেও। কারণ বন্ধুরা, দেবতা শুধু হচ্ছে একটি যোনি। যখন মানুষ অনেক পুণ্য করে, তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায়, এবং মানুষ যখন অনেক পাপ করে ফেলে, তখন সে নিচের যোনিতে গিয়ে পশু, পাখি, দৈত্য, ভূত, প্রেত এই সমস্ত যোনিতে জন্ম পায়। কিন্তু এই সকল যোনির মধ্যে মনুষ্য যোনিকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ বন্ধুরা, এই যোনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি।
এবং এই মনুষ্য জন্মে আমরা যে কর্ম করি, যে প্রার্থনা করি, তার সব কিছুর আমরা ফল পাই। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলে চমকে উঠবেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীদের প্রার্থনা ভগবান আগে শোনেন। কিন্তু কিভাবে তা প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় জানব। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমাদের বেশিরভাগ মানুষের মনে একটি প্রশ্ন ওঠে যে আমরা যা প্রার্থনা করি তা কি ভগবান শোনেন? আসলে বন্ধুরা, এর উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি তিনি অবশ্যই শোনেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলছেন যে এমন কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি। তাই কারা সেই মানুষ, চলুন আমরা জেনে নিই। নাম্বার 1, স্ত্রী। বন্ধুরা, পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয়। যেমন স্ত্রীদের রজস্বলা হতে হয়। সেই সময় স্ত্রীরা অনেক পীড়া, অনেক কষ্ট ভোগ করে। তারা সেই সময় পুজো অর্চনাও ঠিক মতন করতে পারে না। বর্তমানে সমাজ অনেক আধুনিক হয়েছে, কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময় অনেক কষ্ট ভোগ করতে হতো। তাদের এই সময় সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো। এমনকি তারা একসাথে বসে পরিবারের সাথে খাবারও খেতে পারত না। তাই এর জন্যই ভগবান বলছেন যে জপ তপ পুরুষদের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। এছাড়া বন্ধুরা, স্ত্রীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্ট ভোগ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে যখন জন্ম দেন, তখন সেই কষ্ট বন্ধুরা তা সাধনায় পরিণত হয়। বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত করে। তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে মা বাবার আশীর্বাদ এবং অভিশাপ সহজেই লেগে যায়। তাই বলা হয় মা বাবাকে কখনো কোনোদিনও কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনে সফলতা প্রাপ্ত করতে পারে না। তাই যে বাড়িতে স্ত্রীরা সুখী নেই, তাদের ওপর অত্যাচার হয়, স্ত্রীদের অপমান করা হয়, সে বাড়িতে কখনো কোনো দেবদেবীর কৃপা হয় না, তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না। নাম্বার 2, যারা অন্যের জন্য বাঁচে। বন্ধুরা, নিজের জন্য তো পশু বাঁচে, কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে, যারা নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য, তারাই হচ্ছে বন্ধুরা আসল মানুষ, আসল সাধক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এমন মানুষদের প্রার্থনা আমি সবার আগে পূর্ণ করে দিই। আর এমন মানুষ যে কেউ হতে পারে, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, স্বামী স্ত্রী, দাদু ঠাকুমা বা কোনো সমাজের সেবক। তাই বন্ধুরা, এমন মানুষেরা যদি একটি সংকল্প নিয়ে বাড়িতে ভগবানের কাছে দাঁড়িয়ে তারা পুজো অর্চনা করার পর তাদের মনোবাসনা বলে, তো ভগবান তাদের প্রার্থনা পূর্ণ করে দেন। কিন্তু কিভাবে আপনারা সংকল্প নেবেন? এর উত্তর আমরা পুজোর ফল আপনারা কেন পাচ্ছেন না এর পার্ট 2তে আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, নারীদের এই অঙ্গগুলো বলবে যে তারা কতটা ভাগ্যশালী। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী একবার ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন যে নারীদের ভাগ্যশালী হওয়ার লক্ষণ কি কি। তখন ভগবান বিষ্ণু নারীদের অঙ্গের মাধ্যমে তারা কতটা ভাগ্যশালী সেই বিষয়ে বলেন। কারণ বন্ধুরা, গরুর পুরাণ অনুসার মানুষ পূর্ব জন্মের কর্মের অনুসারী এই জন্মের শরীর ও বাড়ি প্রাপ্ত করে। তাই বন্ধুরা, শরীরের কিছু অঙ্গ দেখেই বোঝা যায় যে তারা কতটা ভাগ্যশালী। তাই বন্ধুরা, এই বিষয়ে ভবিষ্য মল্লিকা এবং সামুদ্রিক শাস্ত্রেতেও এর বর্ণনা পাওয়া যায়। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে মহিলাদের কোন অঙ্গগুলি দেখে তাদের ভাগ্যশালী বলা যায়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, যে মহিলাদের নাভি গভীর এবং ডান দিকে একটু হেলে থাকে তারা বন্ধুরা অত্যন্তই ভাগ্যশালী হন। কারণ বন্ধুরা, মানা হয় যে নাভি থেকে ব্রহ্মাজির জন্ম হয় এবং নাভির সাথেই সন্তান যুক্ত থাকে।
তাই বন্ধুরা এই অঙ্গটিকে বলা হয় যে কখনো স্পর্শ করতে নেই, এটি আমাদের দুর্ভাগ্য ডেকে আনে। নাম্বার 2, যে মহিলাদের পায়ের আঙ্গুল গোল এবং মোটা হয় তারা খুবই ভাগ্যশালী হন, এবং যে মহিলাদের পায়ের আঙ্গুলের মাঝে বেশি ফাঁকা থাকে না তারা খুবই ভাগ্যশালী হন। তারা যেখানেই যান শ্রী বৃদ্ধি করেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে অনেক বন্ধুরা আমাদের কিছু তিল নিয়ে প্রশ্ন করেছিলেন। তাই এক এক করে বন্ধুরা আমরা জানব যে ভাগ্যশালী মহিলাদের কোন অঙ্গের মধ্যে তিল থাকে। এটি ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা এটি প্রযোজ্য। নাম্বার 1, নাভির আশেপাশে তিল থাকা। বন্ধুরা যাদের নাভির আশেপাশে তিল থাকে তারা খুবই ভাগ্যশালী হন। তারা একটু খেতে ভালোবাসেন, কিন্তু বন্ধুরা এমন মানুষেরা বাড়ির জন্য খুবই শুভ হন। নাম্বার 2, হাতের মধ্যমা ও অনামিকা আঙ্গুলে তিল থাকা। বন্ধুরা যাদের মধ্যমা আঙ্গুলে তিল থাকে তারা একটু শান্ত প্রকৃতির হন, এবং যাদের অনামিকা আঙ্গুলে তিল থাকে তাদের উচ্চ বিদ্যা লাভের যোগ থাকে। এমন মানুষেরা বন্ধুরা মা সরস্বতী এবং মা লক্ষ্মীর উভয়ের কৃপায় প্রাপ্ত করে। নাম্বার 3, বুকের ডান দিকে তিল থাকা। বন্ধুরা এমন মানুষের আর্থিক ভাগ্য খুবই প্রখর হয়। জীবনে একটু দেরি হলেও তারা যদি সঠিক সুযোগটা কাজে লাগায় তো অবশ্যই বন্ধুরা তারা জীবনে ধনবান হন। এমন ব্যক্তিদের জীবন সঙ্গিনী খুবই সুন্দর ও যোগ্য হন। নাম্বার 4, পায়ের তলায় তিল। বন্ধুরা এমন মানুষেরা খুবই ভাগ্যবান হন। বেশিরভাগ ক্ষেত্রে এমন মানুষের ওপর দেব কৃপা থাকে, তাই সহজেই বন্ধুরা তারা জীবনে সফলতা প্রাপ্ত করে। এবং যদি হাতের তালুতে তিল থাকে তবে বন্ধুরা সেই ব্যক্তি জীবনে নানা রকম সুযোগ সুবিধা পান, ফলে সেই ব্যক্তি ধনবান হন। নাম্বার 5, ঠোঁটে তিল থাকা। বন্ধুরা এমন মানুষেরা ঘুরতে এবং ভালোবাসতে খুবই ভালোবাসেন, ফলে প্রেম সম্বন্ধিত বিভিন্ন রকম বাধা বিঘ্নতে তারা ভবিষ্যতে পড়ে যান। এরা জ্ঞানী হন এবং সমাজ সেবক হন। সকলের সাথে তারা সহজেই মিশতে পারেন, এবং ঠোঁটের ওপরে তিল থাকা ব্যক্তিরা একটু রোম্যান্টিক প্রকৃতির হন। এরা ঘুরতে এবং অর্থ উপার্জন করতে খুবই ভালোবাসেন, কিন্তু ঠোঁটের নিচে তিল থাকা ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ জীবন যাপন করেন। তারা না তো গরিব হন আর না তো ধনী। বন্ধুরা আমরা সকলেই জানি যে ভালো কর্ম করলে আমাদের স্বর্গ প্রাপ্ত হয়, আর খারাপ কর্ম করলে আমাদের নরক প্রাপ্ত হয়। আর এর বিচার করেন স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ। কিন্তু বন্ধুরা কি এমন হলো যার জন্য বিশ্বাস স্বর্গে গেল আর সাধু গেল নরকে? কেন এমন বিচার করলেন যমরাজ? এই সব বিষয় বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি কিন্তু পুরো দেখতে ভুলবেন না, কারণ বন্ধুরা এই তথ্যটি সকলের জানা অত্যন্তই জরুরি। বন্ধুরা এক পৌরাণিক কাহিনীর অনুসার এক সময় এক সাধু ছিলেন। তার কথা শুনতে দূর দূর থেকে অনেক মানুষেরা আসতেন। বাবার কথা এতই সুন্দর ছিল যে মন্দির থেকে বেরিয়ে সবাই বাবার প্রশংসা করতেন, যে সত্যি বাবার কথা কি সুন্দর, মন যেন পবিত্র হয়ে যায়। তাই দূর দূর থেকে মানুষেরা বাবার টানে আকর্ষিত হয়ে বাবাকে দর্শন করতে আসতেন, এবং দক্ষিণা তারা অবশ্যই দিতেন। কিন্তু সেই গ্রামেই এক বেশ্যা ছিল যিনি খারাপভাবে নিজের জীবন যাপন করতেন, কিন্তু অপরদিকে সে আবার মন প্রাণ দিয়ে ভগবানের ভক্তি করতেন। ফলে সে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে গিয়ে ভগবানের পুজো এবং আরাধনা করতেন, এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর সে আবার খারাপ কাজ করতে চলে যেতেন। ফলে এই কাজের জন্য পুরো গ্রামের মানুষ তাকে সহ্য করতে পারতেন না। কিন্তু একদিন সেই বেশ্যা এই সব কিছু আর সহ্য করতে না পেরে সেই সাধুর কাছে যায় এবং নিজের দুঃখের কথা গিয়ে বলে। তখন সাধু বলে, মা, তুমি এই কার্য ছেড়ে দাও, এই কার্য মানুষকে নরকের পথে নিয়ে যায়। তখন বেশ্যা বলে, কিন্তু বাবা, আমি যদি এই কার্য ছেড়ে দিই তো আমার জীবন কিভাবে চলবে, আমি খাবো কি? তখন সাধু বলেন, যিনি আমাদের জীবন দিয়েছেন তিনি নির্ধারণ করবে যে আমরা কি খাবো।
তখন বেশ্যা বাবার কথায় প্রভাবিত হয়ে এই বাজে কাজ করা ছেড়ে দেয় এবং তার জমানো কিছু টাকা দিয়ে সে একটি ফলের ব্যবসা শুরু করে এবং সেই টাকা দিয়ে তার ভালোই চলছিল। আর যে ফল বাঁচত সেই ফল সে গরিব দুঃখীকে দান করে দিত। এইভাবে ধীরে ধীরে তার পুরো গ্রামে নাম ছড়িয়ে যায়। তার অতীত ভুলে তাকে আবার সবাই সম্মান দেয়। এইভাবেই বন্ধুরা একদিন তার দান ধর্ম ও ঈশ্বরের নাম করতে করতে একদিন সে মারা যায়। আর সেই দিনই বন্ধুরা সেই সাধুটিও মারা যায়। ফলে তাদের আত্মাদের যমপুরীতে নিয়ে যাওয়া হয় এবং তাদের পাপ পুণ্য বিচার করে সেই বেশ্যাকে 2 দিন মাত্র নরক ভোগ করার পর স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়। আর সেই সাধুকে সারা জীবনের মতন নরক দণ্ড শোনানো হয়। তখন সাধু বলেন, হে যমরাজ, এ আপনার কেমন বিচার? আমি তো সারা জীবন সবাইকে ভালো কর্ম করতে বলেছি, দান ধর্ম করতে বলেছি, তো আমার সাথেই এমন কেন? এদিকে যে বেশ্যা যে পাপ কর্ম করেছে সে যাচ্ছে স্বর্গে আর আমি নরকে। তখন ধর্মরাজ বলেন, হ্যাঁ, এটা সত্য যে তুমি সবাইকেই ভালো কর্ম করতে বলেছ, দান ধর্ম করতে বলেছ, কিন্তু তুমি নিজে কখনোই এগুলো করনি। তুমি শুধুই ধনকে প্রাধান্য দিয়েছ। কিন্তু এই মহিলাটি, যিনি জ্ঞান প্রাপ্ত হওয়ার পর এই সকল বাজে কর্ম ছেড়ে দিয়ে দান ধর্ম এবং পুণ্য প্রাপ্ত করেছে, শ্রদ্ধা মনে ভগবানের নাম করেছে। তাই যে শ্রদ্ধা মনে একবার ভগবানকে ডাকে তার সব পাপ ক্ষমা হয়ে যায়। ভগবান কি সত্যি আছে? কেন শুধু ভালো মানুষগুলো কষ্ট পায়? যে সারা জীবন অন্যায় অত্যাচার করেছে সে কতই ভালো আছে, কিন্তু যে ভগবানের ভক্তি করে তাকেই শুধু ভগবান কষ্ট দেয়। এই কথাটা কি আপনার মনে কখনো এসেছে? যদি এসে থাকে তো এর উত্তরটা শুনে যান। আজকের ভিডিওতে এমনই এক ভক্তের গল্প শোনাবো, তার মনেও ঠিক এরকমই প্রশ্ন এসেছিল। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আজ থেকে বহু বছর আগে একজন মহান গুরুর 2টি শিষ্য ছিল। একজন ছিল খুবই ঈশ্বর ভক্ত। সে কখনো মিথ্যা কথা বলতো না, সর্বদা গুরুকে সম্মান করত। কিন্তু অপর শিষ্যটি ছিল তার উল্টো। সে ঈশ্বরকে মানত না, পরস্ত্রীর সঙ্গ করত, মিথ্যা বলতো, অন্যকে ঠকাতো, গুরুর কথাও শুনতো না। তো একদিন প্রথম শিষ্যটি যখন পুজো করে ফিরছিল, তখন রাস্তায় পাথরের সাথে ধাক্কা লেগে তার পা কেটে যায়, আর তার ফলে তার পা থেকে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু অপর শিষ্যটি যখন পরস্ত্রীর সঙ্গ করে ফিরছিল, তখন সে রাস্তায় একটি সোনার মোহর পায়। তখন প্রথম শিষ্যটি অবাক হয়ে যায়, আর সে ভাবে, আমি এতদিন ঈশ্বরের পুজো করলাম, ভক্তি করলাম, ভগবান আমায় কিছুই দিল না, উল্টে আমার পা কেটে দিল। কিন্তু অপরদিকে যে কখনো ঈশ্বরের ভক্তি করেনি, সর্বদা বাজে কাজ করেছে, ঈশ্বর তাকে সোনার মোহর দিয়ে দিল। এ কেমন ঈশ্বরের বিচার? তো সে গুরুকে গিয়ে সব বলে। গুরু তখন হেসে বলে, তুমি শুধু এক জীবনের কর্মই দেখছো। বাস্তবে যে আজ সোনা পেয়েছে তার আগের জন্মের পুণ্যের জন্য আজ তার গুপ্তধন পাওয়ার কথা ছিল, কিন্তু সে পাপ কার্য করায় তার সমস্ত পুণ্যই প্রায় শেষ হয়ে গেছে। তাই বাদবাকি পুণ্যের ফলস্বরূপ সে এই মোহরটি পেয়েছে, আর এরপর তাকে শাস্তি পেতে হবে। আর তুমি বলছো আজ তুমি আঘাত পেয়েছো, কিন্তু তুমি কি জানো যে আজ তোমার মৃত্যু ছিল? কিন্তু তোমার পুণ্যের জন্য তোমার অকাল মৃত্যু কেটে গেছে। আসলে বন্ধুরা, আমাদের সাথে যখনই কিছু ভালো হয় তখন আমরা আনন্দে লাফাতে থাকি, কিন্তু যখনই কিছু খারাপ হয় তখন আমরা ভগবানকে দোষ দিই। তখন আমরা বলি, হে ভগবান, তুমি আমার সাথে এরকম কেন করলে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি কারোর কর্মে হস্তক্ষেপ করি না, কেউ আমার শত্রু নয় যে আমি তার খারাপ করব। বাস্তবে মানুষ তার নিজের কর্মফল নিজেই ভোগ করে। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটিকে একটা লাইক করবেন আর কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন। হরে কৃষ্ণা।